এটা তো আমরা ওজন হিসেবে বিক্রি করি না, এটা আমরা আঁটি হিসেবে বিক্রি করি, কিন্তু আইডিয়াতে যদি ওজন করা যায় এটা 40 থেকে 50 গ্রাম হবে এক একটা আঁটি আর কি। 50 গ্রাম ওজনের একটা আঁটি। উত্তরবঙ্গের দার্জিলিংয়ে জৈব কৃষিতে চাষ হচ্ছে বিভিন্ন ধরনের শাকসবজি। আজ আমরা চলে এসেছি দার্জিলিং জেলার মাটিগাড়া ব্লকে, যেখানে কিন্তু সম্পূর্ণ জৈব পদ্ধতি ব্যবহার করে সারা বছর ধরে বিভিন্ন শাক পাতা চাষ করা হয়। আজ সেই সম্পর্কিত তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত। এখানে এসে আমরা দেখতে পেলাম বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু চাষ হচ্ছে এই শাক। কিভাবে সারা বছর ধরে কৃষকরা এখানে এই শাক পাতা চাষ করে লাভবান হচ্ছেন, সেটা আমরা বেশ কিছু কৃষকের মুখ থেকেই শুনে নেব। আমার নাম বরণ সিংহ, গ্রাম পেলকুজোত, ডিস্ট্রিক্ট দার্জিলিং। তো আমরা হচ্ছে কৃষক, যে সিজন মতো সব কিছু করি। এখন যেরকম শীতের দিন, এখন রাই শাক হবে, যে কোনো করি সেটাই হবে। ধনিয়া পাতা বলুন, রাই শাক বলুন, লাফা শাক বলুন, পালং শাক বলুন, মানে শাকের শেষ নেই আমাদের। আর আমাদের পেলকুজোতের মধ্যে সবজি চাষটা কম করে, তাও দুই একজন লাগায়, বা আমিও লাগাইছি। এই একবার লাগাই দিলে পরে 3-4 মাস তো কন্টিনিউ চলবেই। তারপরে আবার নতুন করে আবার সিজন মতো লাগানো যাবে, যে কোনো আর কি। ধরেন যে বা এরপরে আবার মেথি দেওয়া যাবে, ধনিয়াও দেওয়া যাবে, যেটাই করেন আর কি। এই যে এই শাকটা মানে কি হিসাবে বিক্রি হয়, মানে কিরকম দামে বিক্রি হয়? এইটা মোটা সিস্টেম। মোটা হচ্ছে এই যেরকম সময় আর কি সেরকম দাম হয়। কোনো সময় 20 টাকাও দাম থাকে পাইকারি। একটা গাছের দাম? না, মোটা। আচ্ছা, মানে 15-20টা বা 10টার মধ্যে পাতা দিয়ে এক মোটা হয়ে যাবে। হুম। মানে মোটার মধ্যে যতগুলো আসবে এক মোটা। আচ্ছা তো এখন 8 টাকা 10 টাকা রেট আছে। আচ্ছা, কভার তোলা যাবে? এটা ম্যাক্সিমাম ধরেন না, যতদিন যায়, মানে মাসে যদি সপ্তাহে যদি 2 দিন ছিড়ায়, তো মাসে 8 বার। তাহলে 8 বার হলে 2 মাসে তাহলে 16 বার, 16 বার চিরানো যাবে। একটা গাছ থেকে 16 বার পাতা তুলতে পারবে? হ্যাঁ, 16 বার চিরানো যাবে। তার মানে একটা গাছ 2 মাস ধরে কত টাকায় বিক্রি হতে পারে 16 বার যদি পাতা তোলেন? দাও নিম্ন হলো 10 টাকাও তো কমন হবে, না হলে বেশিও আছে হিসেব। মানে 15 টাকা 20 টাকাও আসে যাবে, এরকম আর কি। একটা গাছের দাম? হ্যাঁ হ্যাঁ। তার সত্ত্বেও আবার এই যখন ছিড়ানো হয়ে গেল পাতা, যখন দবুটা বাড়ায় গেল, যে মেরামতটা আবার ঠিক নেই, একটা গাছে আবার বারবার মানে রাইয়ের ডুবু বাড়াবে। যেরকম বড় কলি আছে, বড় কলি একবার কাটলে পর 3-4 বার কাটানো যাবে। তো এই যে এক কাঠা জমিতে কত গাছ থাকে এরকম? এটি এখানে ধরেন 4 কাঠা, 4 কাঠার মধ্যে মোটামুটি ধরেন যে 10,000 তো কমন হবে। তো একটা গাছ যদি 10 টাকা বিক্রি হয়, 10,000 গাছ মানে তো অনেক টাকা, প্রায় লাখ টাকার উপরে। হ্যাঁ হবে তো, কেন হবে না। যে একটা জমিনে যদি 3 মাস 4 মাস বিক্রি করা হয়, তো ম্যাক্সিমাম তো লাখ টাকা খানিক তো হবেই। খরচ কেমন হয়? খরচ কি মোটামুটি ধরেন যে সার চাষ টাস সব মিলে মনে করেন এটার মধ্যে 5,000 টাকা তো কমন আছে। 5,000 বিঘাতে মোটামুটি 15-16 হাজার টাকা তো লাগবে। আচ্ছা, ধরেন ফাল্গুন চৈত্র মাস অবধি আমাদের হবে, তখন তো কীটনাশকটা বেশি হবে না, মানে রোগ প্রতিরোধটা বেশি বেড়ে যাবে। আর এটাকে আপনারা জৈবতে করেন? হ্যাঁ, জৈব জৈবতে করেন? জৈব দিয়ে। জৈবতে মানে ফলন হচ্ছে এখন জৈবতে? হ্যাঁ, কেন হবে না। জিনিসটা খেতেও স্বাদ সুস্বাদু ইয়ে আছে। তো আমার শশা তো রেকর্ড ভালো আছে, আমার যে কোনো শাক এই যে পাতার রাই রেকর্ড। শাক এটা বলছেন আর কি, হ্যাঁ। তো এটা একজন মানে ক্রেতা যিনি কিনবেন, আপনি বলছেন জৈবতে করেন, সে কি করে বুঝবে যে এটা জৈবতে করেছেন আপনি? না, মার্কেটে তো জিনিস খাচ্ছে, তো শাক পাতা তো খাচ্ছে, তো জৈবটা কিরকম স্বাদ বা রাসায়নিকটা কিরকম স্বাদ এতেই বুঝতে পারবে। আর যে নিয়ে যাবে সে বুঝতে পারবে যে জৈব কোনটা দিয়ে আর রাসায়নিক কোনটা দিয়ে। আর রাসায়নিক যেটা দিয়ে এ করে ওটা এমনি গলে যাবে, 2 দিনও থাকবে না। আর আমাদের যেটা জৈব দিয়ে করানো আছে, ফলে বলুন বা শাক পাতায় বলুন, 3 দিন কন্টিনিউ পাবেন। তো আপনি কি কি জৈব সার দেন এখানে? এই ভার্মি কম্পোস্ট, আর তাছাড়া বাজারে যেগুলো পাওয়া যায় আমাদের, বিঘাতে মনে করেন 2 কুইন্টাল তো দিতেই হয়। 2 কুইন্টাল দিলে পরে
ওই একবার দিলে পরে 3-4 বার লাগে না, মোটামুটি সিজনটা পুরোপুরি চলে যায়। এখন এখন তো রোগ পোকা কম হবে, কেন শীতের দিন, এখন শীতের সময় পোকামাকড় জমিনে থাকতে পারে না। আর হলে পরেও হালকা হুলকা যেটা বায়ু প্রোডাক্টের যেগুলো তৈরি আছে ওগুলোই আমরা চালাই। বায়ুর মধ্যে চালালে পরে ওটা আমাদের হচ্ছে জৈবর মধ্যে আসে, ওটার মধ্যে ক্ষতি হয় না মানুষের। ফলন কম হলে কি হবে, এদিকে দামটা বেশি পাচ্ছি, জমিটা আমরা ভালো থাকতেছি, এই ব্যাপারটা এখান থেকে। বাজারে মূল্য কত করে বিক্রি করেন? ধান কেউ মারে ধান বিঘায় 10 মণ, হ্যাঁ, আমার জৈবিক সার দিয়ে মারি 15 মণ। বিশ্বাস করলেন কথাটা? গোবর সার আমি দিয়ে দিই একবারে পুরা গাড়ার সময়। আপনার নাম? ওই যে বললাম তো লাল সিং। এখানে 7 কাঠা 7 কাঠা। এই প্রথম তুলছেন, এর আগে তুলেছেন? এর আগে তুলছি। আচ্ছা, এই সকালবেলা তুলে কোথায় নিয়ে যাবেন? রানডাঙ্গা। রানীডাঙ্গা। হ্যাঁ, ও, রাই শাক সব? সব আচ্ছা, অনেকে এই রাই শাক দেখলাম আমি যে পাতা তুলে বিক্রি করছেন, আপনারা গাছ তুলে? এখন এগুলা নতুন করছি তো, আচ্ছা, এখন ওই ঘনগুলা উঠাই নিচ্ছি। আমরা তো কৃষকের মুখ থেকেই চাষাবাদ পদ্ধতিটা শুনে নিলাম। এবার আমরা জমি থেকে সরাসরি চলে যাব পাইকারি বাজারে, যেখানে এই সমস্ত শাক পাতা বিক্রি হয়। চলুন তবে একটু বাজারটা ঘুরে আসা যাক। পালং শাক নিয়ে আসছিলাম, কিরকম টাকা বিক্রি করলেন? এই 30 টাকা কেজি। 30 টাকা পালং শাকের কেজি? হ্যাঁ, পাইকারি বিক্রি হচ্ছে? হ্যাঁ পাইকারি 30-35। আচ্ছা, নিজে চাষ করেন? হ্যাঁ, নিজে চাষ করি। এটা কি যত দিন যাবে দাম কমবে? আস্তে আস্তে শীত পড়ে গেছে না? না না, আস্তে আস্তে কমবে, আস্তে আস্তে কমবে। আপনার নাম? মোহাম্মদ সতিদুল হক। গ্রামের নাম বলুন। রাজাধার জোত। বিক্রি তো মোটামুটি, এটা তো হচ্ছে এখন প্রথম সিজন, তো এটা যখন আমরা লাগাই আর কি, তখন এটা মানে শীতে অর্ধেকে মানে মরে যায় আর কি, ওই জন্য রেট এখন বেশি আছে। এখন কি এখন রেট? এখন তো আমরা 8 টাকা মানে রেট রাখছি, কিন্তু 6 টাকা 7 টাকা এরকম যায়। কত গ্রাম ওজন হবে একটা? এটা তো আমরা ওজন হিসেবে বিক্রি করি না, এটা আমরা আটি হিসেবে বিক্রি করি, কিন্তু আইডিয়াতে যদি ওজন করা যায় এটা 40 থেকে 50 গ্রাম হবে একটা আটি আর কি। 50 গ্রাম ওজনের একটা আটি। কত বিক্রি? 7 টাকা? 7 টাকা 6 টাকা এরকম বিক্রি হয়, কিন্তু রেট আমাদের রাখছি যে 8 টাকা, মানে 8 টাকা গেছে কয়েকদিন আগে, এরকম গেছে, পাইকারি গেছে। অনিল সিংহ। হ্যাঁ। দাম তো এখানে অনেক দাম বেশি। এই যে মূলা যেরকম নিলাম 35। আমরা তো এখানে কিনি না, আমরা কিনি বেশিরভাগ লিচু বাকরিতে। এখন এই যে খালি আমি মূলাই নিলাম এখানে, আর কিছু নিয়ে নেই। আমার নাম রবি বর্মন। আমরা এসছি শিলিগুড়ি মহকুমার মাটিগাড়া ব্লকের পিলকুজোতে। তো আমরা কি করি, সরাসরি একদম ফার্মারের কাছ থেকে যে জমিতে চাষ করে সেখান থেকেই আমরা উৎপাদিত পণ্যগুলোকে নিয়ে আমরা বাজারে বিক্রি করি। আমরা যে এখানে দাঁড়িয়ে আছি সেটা হলো রাই শাক। এটা একটা এই অঞ্চলের আঞ্চলিক শাক, এবং বিশেষ করে পাহাড়ের মানুষের কাছে এই শাকটা অত্যন্ত একটা প্রিয় শাক। এই রাই শাকটার কে কি করে, যখন পাওয়া যায় না এখন যেমন হচ্ছে, তখন এরা কি করে, ওই পাহাড়ের মানুষেরা এই রাই শাকটাকে শুকিয়ে রেখে দেয়, এবং সেটাকে বলে রাই শাকের গুন্দ্রুক। যে সময় সবজি থাকে না তখন রাই শাক দিয়েই একটা পদ তৈরি করে এটাকে স্যুপের মতো করে, একটা ডাল এর মতো করে ব্যবহার করে খায়, এবং তার সাথে হয়তো কোনো একটা ভাজি বা এসব কিছু করে খাওয়ার একটা প্রচলন আছে। এই যে গাছ সমেত কি কৃষকরা তোলে না? না, এখানে গাছ সমেত তোলে না, এই গাছটা বড় হতে থাকবে, আর নিচের যে বড় পাতাগুলো সেই পাতাগুলোকে কালেকশন করে আটি করে বিক্রি করে। মানে একটা গাছ যখন বড় হয় আর কি, মানে খাওয়ার উপযুক্ত হয়, কতদিন পর্যন্ত জমিতে থাকবে এবং কিভাবে পাতা সংগ্রহ হবে, কিরকম দামে বিক্রি হয়? এটা মোটামুটি 2 মাস পর্যন্ত চলবে। আর এটার আটি কখনো কখনো ওই 4টা-5টা শাক দিয়ে 20 টাকা 25 টাকা পর্যন্ত বাজারে মানে বিক্রি হয়। 4-5টা পাতা? হ্যাঁ, 4টা-5টা পাতা 20 টাকা 25 টাকা পর্যন্ত বিক্রি হয়। মানে 5 টাকা পার পাতা? হ্যাঁ, এরকম হয় আর কি, মানে এক একটা বড় পাতা দিয়ে মোটামুটি 20 টাকা 25 টাকা। আবার এবং এটা যখন খুব বড় পাতা হয় তখন সেটা এই রাই শাকের আটি, একটা আটি 50 টাকা দরেও বিক্রি হয় পাহাড়ে।
আমরা যখন চারিদিকে তাকালেই দেখতে পাই জমিতে অসম্ভব পরিমাণে রাসায়নিক ব্যবহার হচ্ছে, সেখানে এই দার্জিলিং জেলায় এসে কৃষকের মুখ থেকে আমরা জানলাম সম্পূর্ণ জৈব পদ্ধতিতে রাই শাক, লাফা শাক সহ বিভিন্ন ধরনের পাহাড়ি শাক পাতা চাষ হচ্ছে জৈব পদ্ধতিতে, যেখানে এক ফোঁটাও কিন্তু রাসায়নিকের গন্ধ নেই এবং কৃষকরা এই পদ্ধতি অবলম্বন করে সারা বছর ধরেই কিন্তু যথেষ্ট পরিমাণ লাভ করছেন। তাই আপনারাও যারা ভাবছেন জৈব পদ্ধতিতে চাষ করবেন, তারা অবশ্যই কৃষি দপ্তর, উদ্যান পালন দপ্তর এবং কৃষি বিজ্ঞান কেন্দ্রে যোগাযোগ করে সঠিক পরামর্শ মেনে কৃষিকাজে এগিয়ে আসলে আপনারা লাভবান হবেন বলে আমরা আশা রাখছি। এরকম আরো নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।